বাংলাদেশে একজন মৌলানা ভাসানী মারা যাওয়ার পরে একজন এই ধরনের নেতা খুঁজছিলাম। সবাই দেশের জন্য ভালো ভালো কথা বলে, তারুণ্যের কথা বলে, আরও অনেক স্বপ্ন দেখায়, কিন্তু দিন শেষে আমরা দেখে পেয়েছি সবাই স্বৈরাচার, সবাই ফ্যাসিস্ট। কিন্তু একমাত্র ওসমান হাদিকে আমার জীবনে দেখলাম যিনি কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, ইনসাফের বাংলাদেশ চাইছেন, এবং যার কারণে হয়তো তাকে শহীদ হইতে হয়েছে। তো আমি আসছি আজকে ওনার কবর জিয়ারত করার জন্য আমার বাচ্চাকে নিয়ে, এবং আমার বাচ্চাকে ওসমান হাদির স্মৃতি বিজড়িত অংশটাকে ধরে রাখার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। এবং আমরা দোয়া করতেছি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করেন, এবং এখানে আমাদের জাতীয় কবি আছে, আল্লাহ পাক ওনাকেও যেন জান্নাত নসিব করেন, এবং আগামী দিনের ইনসাফের বাংলাদেশ আমার সন্তানের জন্য আমরা যেন দেখে যেতে পারি। যারা দেশ পরিচালনা করবেন তারা আগামী ইনসাফের বাংলাদেশ পরিচালনা করবেন, ম্যাডাম খালেদা জিয়ার আপসীনতার বাংলাদেশ পরিচালনা করবেন, এবং এই দেশের সূর্য সন্তান যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন, সকলের যে আশা ছিল এই দেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার, সেই সুন্দর বাংলাদেশ উপহার আমরা যেন পাই, আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং যুগ যুগ ধরে এই দেশটা যেন সুন্দর বাংলাদেশের দিকে ধাবিত হয়। আর কোনো স্বৈরশাসক ফ্যাসিস্ট যারা আমাদেরকে ভালো ভালো কথা বলবে বলে আমাদের ভোট নিবে, কিন্তু ভোটের পরে তারা এই দেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করবে, এদেরকে আমরা দেখতে চাই না কখনো।